নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তো তফসিল অনুসারে ১৩ তারিখের মধ্যে নমিনেশন জমা দিতে হবে, ১৬ তারিখের মধ্যে স্ক্রুটিনি হবে, ১৮ তারিখ প্রত্যাহারের তারিখ এবং ২০শে অগাস্ট পার্লামেন্টে ইলেকশন হবে। তো বাংলাদেশের প্রসেস অনুসারে যদি ক্যান্ডিডেট একজন হয়, তাহলে যেদিন ১৬ তারিখ যাচাই বাছাই হবে, দেখা যাবে সেদিনই প্রেসিডেন্ট ইলেকশন হয়ে গেছে, তাহলে আর ইলেকশন হওয়া লাগে না। তো খবরে জানা যায় যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ক্ষমতা দিয়েছেন যে কাকে চুজ করবেন। তবে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে পত্রপত্রিকায়, সোশ্যাল মিডিয়া বা বিএনপির গোপন সূত্রে যে স্পেকুলেশন হচ্ছে, তাতে কয়েকজনের নামই আসছে, কিন্তু মির্জা ফখরুল ইসলামকেই মনে হচ্ছে খুব বেশি বড় ক্যান্ডিডেট, মানে ওনারই চান্স খুব হাই, যদিও সারপ্রাইজ আসতে পারে। এদিকে জামাত জোট বলেছে যে ওনারা এখনও চিন্তাভাবনা করছেন কি করবেন। আরও কয়েকটা নাম এসছে সোশ্যাল মিডিয়া। অবভিয়াসলি এখন তো ফ্রি রাইড, সবাই নানা রকম স্পেকুলেশন করতেছে। কেউ কেউ ডক্টর ইউনূসের নাম নিচ্ছেন, কেউ আবার ডক্টর জুবাইদা রহমানের নাম নিচ্ছেন, অনেকে আবার অতি উৎসাহী হয়ে জাইমা রহমানের নাম নিচ্ছে। তো সবগুলি পসিবল। তবে ডক্টর ইউনূসের বেলায় আমি বলবো নাড়া একবারই বেলতলায় যায়। বিএনপি তারেক রহমান নিশ্চয়ই ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট বানানোর কথা এখন চিন্তাও করবে না, কারণ সেটার একটা নমুনা আপনারা দেখেছেন যে যেদিন সংসদ ইলেকশনের পরে সেই যে এমপিরা যে ওথ নিতে গিয়েছিল, তখনই দেখা গেছে যে ডক্টর ইউনূস, রিজওয়ানা, সেই আসিফ নজরুল, এরা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কেউ তাদের দিকে তাকিয়েও দেখছে না। প্লাস ডক্টর ইউনূসের আমলে নিশ্চয়ই, যদিও ইলেকশন হয়েছে ইন দি এন্ড, যদিও লন্ডন বৈঠকও হয়েছে, কিন্তু গঙ্গার জল অনেকখানি গড়িয়ে অনেক গোলমাল করে শেষ পর্যন্ত হয়েছে। ফলে তারেক রহমানরা সেই কথা ভুলে গেছে বলে মনে হচ্ছে না। প্লাস সরকার গঠনের পরে ডক্টর ইউনূসকে আসলে আর কোথাও দেখা সাক্ষাৎ তো যায়নি। আরও একটা প্যাচ আছে, সেটা হচ্ছে খলিলুর রহমান সাহেবকে পররাষ্ট্রমন্ত্রী করার ফলে বিএনপিকে অনেক কথা শুনতে হয়। অনেক মানুষই বলে যে আতাত করা ছিল, খলিলুর রহমান বিএনপির জন্য কাজ করেছে, সেই জন্য খলিলুর রহমানকে রিওয়ার্ড দেওয়া হয়েছে। তা এখন যদি ডক্টর ইউনূসকে আবার প্রেসিডেন্ট বানায় হাইপোথেটিক্যালি, তাহলে সবাই বলবে ওই যে দেখেন, আমরা বলেছিলাম যে এগুলি সব আতাত করা, ডক্টর ইউনূস সব আতাত করেই বিএনপিকে, তারেক রহমানকে ক্ষমতায় বসিয়েছে। ফলে ইভেন যদি বিএনপির মাথায় ডক্টর ইউনূসের নাম আসেও, তারেক রহমান সাহেবের, আমার মতে ডক্টর ইউনূসকে আর আনা উচিত হবে না। যদিও ওনারাও আনবেন না, তবুও আমি বলবো এটা করা একেবারেই উচিত হবে না। তো ডক্টর ইউনূস বাদ। আর জাইমা রহমানেরটা যেহেতু একটা ক্লজ আছে যে একজনের বয়স 35 হইতে হবে প্রেসিডেন্ট হতে গেলে, সেই ক্ষেত্রে জাইমা রহমানের চান্সও আছে বলে মনে হয় না। আমার ধারণা জাইমা রহমানের বয়স 31, 32 এরকম দেখেছিলাম কোথাও। সো শি ইজ নট গোয়িং টু মেক ইট। তবে হলে মন্দ হতো না। মেয়েটা সুন্দর, স্মার্ট, পড়াশোনা করা, আর বাংলাদেশের প্রেসিডেন্টের তো তেমন কোনো দায়িত্ব কর্তব্য নাই। প্লাস ও ব্যারিস্টার ছিল, শিক্ষা দীক্ষাও হতো, ট্রেনিংও হতো, আবার ভবিষ্যতের জন্য রেডি হতে পারতো। যাই হোক, সেটা মনে হচ্ছে না হবে। আবার অনেকে বলবে পরিবারতন্ত্র চালু হচ্ছে, যে সরকারের সবই নিজেরা নিজেরা, আমরা আর মামুরা। ডক্টর জুবাইদা রহমান ডেফিনেটলি শি ডিজার্ভস। ভালো, শিক্ষিত, স্মার্ট, দেখতে শুনতে সুন্দর, মানায়, প্রেসিডেন্সিয়ালি মনে হয় ফার্স্ট লেডির থেকে। সেই ক্ষেত্রেও পরিবারতন্ত্রের কথা আসবে। প্লাস হাজব্যান্ড ওয়াইফ না থাকাই ভালো। এখন যেমন ওদের মধ্যে অনেক প্রেম প্রীতি দেখি, মাশাল্লাহ খুব সুন্দর ভালো সম্পর্ক, সেটা হলে দেখা যাবে যে টানাপোড়েনের মধ্যে পড়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে অপটিক্স ওয়াইজ হয়তো ভালো হবে না।
কিন্তু এমনি ডক্টর জুবাইদা হারসেলফ অ্যালোন ভালো ক্যান্ডিডেট। অবভিয়াসলি সবাই মেনে নিবেন। কম কথা বলেন, শান্তশিষ্ট, দেখতে শুনতে ভালো। প্রেসিডেন্সিয়াল মনে হতো। তো বাট তারপরেও মনে হয় না তারেক রহমান ওই চান্স নিবেন। তো আর অন্য কোনো সারপ্রাইজ আসতে পারে জানি না। তারেক রহমানের মাথায় কিছু আছে কিনা। তবে মির্জা ফখরুলের চান্সই মনে হচ্ছে বেশি। তো যদি ওনাকে করেন, মির্জা ফখরুলও মোটামুটি সবার কাছে গ্রহণযোগ্য। অন্যান্য দলের কাছেও একটু কম কথাই বলেন, মনে হয় একটু শান্তশিষ্ট আছেন। তো হলে মন্দ হবে না, বিএনপি চাইবে লয়াল কাউকে বসাতে। তো যদি মির্জা ফখরুল সাহেব হন তাহলে ওনার যে সিটটা খালি হবে, আম, আমার ধারণা ওখানে উপনির্বাচন হবে, কাকে দিবেন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে। তবে আমার মনে হয় এই মেয়েটাকে ট্রেনিং দিলে দেশের জন্য খারাপ হতো না। এই জাইমা রহমানকে ওখানে দিয়ে এমপি বানায় ফেললেও খারাপ হয় না। যেহেতু ও ঘোরাঘুরি করে, লোকজন পছন্দ করে, পক্ষ বিপক্ষ দেখলাম সব পক্ষের লোকজনই কম বেশি পছন্দ করে। তো উপনির্বাচনে ওকে এমপি বানিয়ে দিলে একটু ট্রেনিং হইলেও ভবিষ্যতের জন্য রেডি হবে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আমার মনে হয় জাইমা ভালো করবে যদি ওকে এমপি বানিয়ে দেওয়া হয়। আচ্ছা, তো এটা একটা জাস্ট পসিবিলিটিজ অন দি সাইড। আর জামাত এনসিপি জোট, ওরা বলেছে যে ওরা এখনও ঠিক করে নেই কী করবে। তো বাংলাদেশে প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে সিস্টেম, যেহেতু মেজরিটি পার্টি ওনাদের প্রেসিডেন্টই হয়, কারণ আর এখন তো বিএনপি সুপার মেজরিটি আছে, তো ফলে যাকেই নমিনেট করবেন সে অটোমেটিক্যালি হয়ে যাবে। তবে জামাত একটা চমক সৃষ্টি করতে পারে, সেটা হচ্ছে যে একজন হলে, একজন ক্যান্ডিডেট যদি হয় তাহলে 20 তারিখের ভোট পর্যন্ত আসলে থাকবে না, 16 তারিখেই প্রেসিডেন্ট ইলেক্ট হিসাবে ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। কিন্তু জামাত একটা চমক সৃষ্টি করতে পারে যে ওনাদের একজন ক্যান্ডিডেট দিলে হওয়ার চান্স কম, তাও একটা কম্পিটিশান হবে, তাহলে 20 তারিখে পার্লামেন্টে ভোটাভুটি হবে। সেই ক্ষেত্রে জিনিসটা একটু জমে উঠতে পারে। সবসময় যে এক ঘরে বা একজনের ডিসিশনে সব হয়ে যাবে সেটা ঠিক না গণতন্ত্র। তো যদিও হওয়ার চান্স মোটেই নেই, তবুও জামাত কোনো একজনকে প্রেসিডেন্ট হিসাবে প্রার্থী করে দিলে আমাদের ইলেকশনটা পার্লামেন্টে অ্যাকচুয়ালি 20শে অগাস্টেই হবে, সেখানে ভোটাভুটি হবে, দেখা যাবে কটা ভোট পায়। তো সেটা একটা ইন্টারেস্টিং জিনিস হতে পারে। আর এমনিতে প্রেসিডেন্সিয়াল ইলেকশন নিয়ে আসলে তেমন কোনো এক্সাইটমেন্ট নাই, যেহেতু এমপিরা ইলেক্ট করেন। তো ফলে এই হয় 16টা, যদি একজনই হয় বিএনপির মনোনীত, তারেক রহমান সাহেবই মনোনয়ন দিবেন মনে হচ্ছে, কারণ ওদের স্ট্যান্ডিং কমিটিতে ওনাকেই ক্ষমতা দেওয়া হয়েছে। তো যদি একজনই হয়, যাচাই বাছাই করে ওনাকে একজনই ক্যান্ডিডেট হয়, তাহলে 16 তারিখেই ইলেকশন কমিশন ঘোষণা করে দিবে। তো এই অবস্থায় আমার কাছে এখন মনে হচ্ছে যে মোস্ট লাইকলি সিনারিওস মির্জা ফখরুল। সারপ্রাইজ যদি তারেক রহমান সাহেব কিছু আনতে চান, তো যেমন বললাম ডক্টর ইউনূসের চান্স খুব কম। জুবাইদা রহমানকে ফ্যামিলি হিসাবে নাও নিতে পারে। জাইমা রহমান বয়সের কারণে মোটেই এলিজিবল না। তো আর বিএনপির অন্য কাউকে যদি আউট অফ দি ব্লু বা একদমই সারপ্রাইজড হিসাবে তারেক রহমান নিয়ে আসেন সেটা অন্য কথা, বাট অ্যাট দিস পয়েন্ট মনে হচ্ছে মির্জা ফখরুলের চান্সই খুব বেশি। আপনাদের কি মনে হয়, অন্য কোনো সারপ্রাইজ থাকতে পারে?